শেখ, হানাফি মাযহাবে পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বিশেষ করে নামাজে হাত বাঁধা ও সিজদার মাঝে কোনো পার্থক্য আছে কিনা, হানাফি মাযহাবে এটা আছে কিনা? আপনি যদি বলেন মাযহাবগুলোর মধ্যে মতামত আছে আহলে ইলমদের মধ্যে। জি। হানাফি মাযহাবে মহিলাদের যেভাবে হাত বাঁধার কথা বলা হয়েছে ওটা ঠিক আছে, 100% জি। তো পুরুষদের ব্যাপারে বলছে নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে একটা মত রায় আছে। জি। আর আমরা অন্যান্য সহিহ হাদিসগুলো যদি দেখি তাহলে হাত বুকের উপরে বাঁধা, অথবা মুসলিম শরীফে যেটা এসেছে পেটের উপরে বুকের নিচে, মানে এই জায়গায়। তো এটা নিয়ে আহলে ইলমদের মধ্যে মত পার্থক্য আছে। হানাফি মাযহাবে যেমন হাত বাঁধা নিয়ে তো এটা আছে, এবং ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ জি। ও আদখালাহু ফি ফাসিহা জান্নাতি, উনিও কিন্তু ওনার একটা মত ব্যক্ত করতে গিয়ে নাভের নিচে হাত বাঁধার সম্পর্কে বললেও যেটুকু কোরআন হাদিস ঘাঁটাঘাঁটি করেছি হাত বুকের উপরে বাঁধাই উত্তম, তবে বিষয়টা সুন্নাহ বা মুস্তাহাবার পর্যায়ে পড়ে। এই জন্য আমি আমার ভাইকে আমি অমুসলিম ভাবা শুরু করব না, আমার দুশ্মন ভাবা শুরু করব ছোট না। বিষয়টা। আবার আমি হাত উঠাই বুখারী শরীফের 735, 36, 37, 38, 39, আমাদের দর্শকরা দেখতেছেন 700 ইন্টারন্যাশনাল নম্বর যেটা 735, 36, 37, 38, 39, এই 5টা হাদিসের মধ্যে হাত উঠানোর ব্যাপারে রফউ ইয়াদাইন, সেটা আরও যদি কখনো সুযোগ হয় বলবো। রফউল ইয়াদাইন সমস্যার সমাধান, আমি এটা একটা চিন্তা করে রেখেছি, আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো। প্রথম ভুল যেটা রফউল ইয়াদাইন মানে 2 হাত উঠানো, তো পৃথিবীতে যে ব্যক্তি নামাজ পড়ে সেই রফউ ইয়াদাইন হাত উঠায়, তাকবীর তাহরিমের মধ্যে উঠায়, অবশ্যই বাকি 3 জায়গায় উঠেলো না বা 2 জায়গায়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময়। রুকুতে যাওয়ার সময়, রুকুতে উঠার সময়, এটা বুখারী শরীফের হাদিস নাম্বার দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমল করুন, এটাই সহি আমল। না করলে আচ্ছা ঠিক আছে ভাই আপনি আমল করতেছেন না, তারপর আমার ভাই আল্লাহকে তো সিজদা করতেছে, সুবহান রাব্বিয়াল আলা তো বলতেছে, সামি আল্লাহু লিমান হামিদা বলতেছে, সকল কাজ তো আছে। 5% আমার সাথে যদি না মিলে তাহলে আমি নসিহত করতে থাকবো, কিন্তু তাকে আমি পর ভাববো না। সুযোগ নেই, ছোটখাটো বিষয় নিয়ে তো আমরা এটা করতে পারি, এটা শরীয়ত এলাও করে না। মনে হচ্ছে সিজদা নারী পুরুষের সিজদার মধ্যে পার্থক্য আছে কিনা, সিজদা পদ্ধতি? হ্যাঁ, ওটা বলা হয়েছে। ওই যে একটা হাদিস, দুর্বল হাদিস, মোরসাল হাদিস, একটা মোরসাল হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, তখন দেখুন যে 2 মহিলা সালাত আদায় করার সময় হাতটা বিছিয়ে দিয়ে উরুর সাথে মিশিয়ে দিয়েছেন। তো এটা মোরসাল হাদিস। ইমাম আবু দাউদ তার মারাসিল আবি দাউদ এই গ্রন্থে বর্ণনা করেছেন হাদিসটা। আচ্ছা, কিন্তু সহিহ হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে, 1 নম্বর হলো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আমাকে যেভাবে আদায় করতে দেখতেছো সেভাবে আদায় করো। এটা বলে না যে মহিলারা বাকি এটা করবে, 2-1টা আলাদা করে দিয়েছেন স্পেসিফিক। পোশাকের ক্ষেত্রে পোশাক, ঘরে সালাত আদায় করা মহিলাদের জন্য উত্তম, একেবারে ঘরের একান্ত প্রকোষ্ঠে, পদ্ধতির সাথে সম্পর্ক নেই আসলে। এটা গেল একটা, আমি যেভাবে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখতাম, তো সেজদা এভাবে দিতে হবে। কিন্তু আরেক হাদিস আল্লাহ বলছেন, ওয়ালা ইয়ামবাসিতু আহাদুকুম যিরাআইহি ইমবিসাতাল কলব, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন কুকুরের মতো হাত বিছিয়ে না দেয় মাটির সাথে। তো কোনোর মধ্যে মহিলা আর পুরুষ দুজনের মধ্যে ভাগ করা নেই। বিধায় আমরা বলবো যে সহি হলো যে মহিলারা তো মহিলার আঙ্গিকে নামাজ আদায় করতেছে, সেটা পুরুষরা যেভাবে দিচ্ছে আমরা এভাবেই করব, এটাই সহি। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেভাবেই করতেন, এমন বর্ণনা আছে। ওটাই বলছি, ওটাই আর কি। রাসূল বলেছেন, আল্লাহ ইয়ামবাসিতু আহাদুকুম যিরাআইহি ইমবিসাতাল কলব, কোনো ব্যক্তি যেন কুকুরের হাত বিছিয়ে দেওয়ার মতো। তিনি প্র্যাকটিক্যাল, এগুলো হলো এই যে এখন আমরা আধুনিক শিক্ষা বলি, রাসূলের শিক্ষার মধ্যে এই ধরনের আধুনিক বিষয়গুলো এই যে বোঝানোর জন্য ব্যবহারিক শিক্ষা, এই যে আমরা ব্ল্যাকবোর্ড বলি, এই যে এভাবে বলে দিয়েছেন, এগুলো কিন্তু এগুলোর মধ্যে বিজ্ঞান আছে, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মারুফ নামেক ভাই জানতে চেয়েছেন যে ইসলামে দাড়ি কাটা অথবা সাইজ করা কি জায়েজ? দাড়ি সম্পর্কে 1 নম্বর হলো, আমি আমার মনে ভালো লেগেছে বিধায় দাড়ির উপর আমি একটা বই লিখেছি। আমার একটা বই আছে, ইসলামের শরিয়া দাড়ি রাখার বিধান। আমি আমার বইয়ের জন্য বলতেছি না, আমি বলে দিচ্ছি এটা কাটাবো না, আহসান পাবলিকেশন থেকে পাওয়া যাবে, কোন দর্শক চাইলে সেটা নিতে পারে। সেখানে আমি যতটুকু লিখে পেয়েছি ওখানে আমি যা বুঝছি, একটা বইয়ের মধ্যে শুধু দাড়ি সম্পর্কে লিখেছি আমি। সব হাদিস টাদিস মিলে দাড়ি রাখা ওয়াজিব, কারো মত আছে সুন্নাহ মুআক্কাদা, এটা কেউ বলেছেন। কিন্তু
এখানে দুটো কথা না বললেই নয়। একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক মুষ্টি দাঁড়িয়ে রাখতেন ওই হজে গেলে বা উমরায় গেলে, যখন ওই যে চুল কাটতেন, এক মুষ্টি হলে এক মুষ্টির বাহিরে যেটুকু এটুকু ফেলে দিতেন। সেই হিসাবে আহলে ইলমদের মধ্যে অনেকেই বলেছেন দাড়িকে পরিপাটি করে রাখা যদি এক মুষ্টির বাইরে ফেলা হয় তাহলে সেটা অসুবিধা হবে না। সাবিদে আমল পাওয়া গেছে, একটা কাঠামোর মধ্যে আমল পাওয়া গেছে, সুন্নাহর মধ্যেই থাকবে। এবার আসলো একজন একেবারেই ক্লিন শেভ করে, পারলে দিনে 2 বার ক্লিন শেভ করে, এমনও লোক আছে। আচ্ছা জি। আচ্ছা, তো এই ব্যাপারে আমার অন্য কোনো দলিল আমি বলবো না, আমার কাছে কোনো দলিল নেই যে ছোটোখাটো করা। সেটা হচ্ছে এই শেখ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, জি উনি একটা উদাহরণ দিয়ে একটা জিনিস বলেছেন জি যে একেবারে ওই তিনি বলতেছেন যে দেখেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ। এখন হাঁটু 1 ইঞ্চি উপরে একজন উঠলো কারো কাপড়, এটা যতটুকু এটা ফরজতর হইল, আর কিচ্ছুই নেই শরীরে, তাহলে দুটার মধ্যে একটু পার্থক্য আছে না? নিশ্চয়। সেই হিসাবে আমি দাঁড়িয়ে রাখার পক্ষে কমপক্ষে 1 মুষ্টি নিজেও চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ মানে এটাই বুঝছি। তো এরপরও যিনি যার আরও ছোট, তো তারপরেও আমি বলবো যে ওনাকে উৎসাহ দেবো আরও বড় করার জন্য, কিন্তু ওনাকে যে ব্যক্তি ক্লিন শেভ করে তার সাথে এক করতে আমি রাজি নই। সেটা হলো পার্থক্য তো অবশ্যই আছে। আব্দুল ইবনে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর ভাই রাহিমাহুল্লাহ, জি, এই দেশের একটা সম্পদ ছিল, বড় আলেম ছিলেন, বড় আলেম ছিলেন, বড় লেখক ছিলেন। তিনি এই উদাহরণটা আমি আবার এই উদাহরণটা নিজে ওনার বই থেকে পড়িনি, আমি জি বাইতুল মুকাররমের পেশ ইমাম যিনি শেখ মুহিবুল্লাহ আল বাকি হাফেজাহুল্লাহ রাহু জীবিত আছে, ওনার সাথে একটা আলোচনার প্রসঙ্গে উনি এটা বললেন যে আমি আবদুল্লাহ ভাই জাহাঙ্গীর সাহেবের বইতে এই জিনিসটা এভাবে পড়েছি, সেখান থেকে আমি উদাহরণ দিলাম। জি।